এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইস, সারা পৃথিবী খ্যাত ওয়াইস হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি অনেক আগেই এসেছেন, বিশ্রামে আছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যদি চোখের পানি ফেলে, এটাও যেমন দ্বীনের কাজ। আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে, এটাও দ্বীনের কাজ। পেশাব কইরাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে, তার যে বাকি 3 ফুটা 4 ফুটা 5 ফুটা পেশাব পরে ঝরে, এগুলা তার প্যান্টের মধ্যে পড়ে, আর এই সময় তো সে হাঁটতেছে, এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মুখে। বুঝেন নাই? কথা কয় শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, শুদ্ধ মারো, হ্যাঁ কেমনে মুতন লাগে সেইটাই বোঝো না, অপদার্থ। শুদ্ধ কও কিত্তা, হ্যাঁ 2টা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক। শুদ্ধ কও কেন? পানি তো নিছো না, টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই, হ্যাঁ সারাদিনে যদি 5 বার পেশাব করে থাকো, আর একবারও যদি পানি নাও নাই, বাকি চেইন টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে, তাহলে 5 পাঁচা যদি 25 ফোঁটা হয়, তাতে একটা হোমিও বোতল বেড়ে যাবে। কথা বলেন, হ্যাঁ? তাইলে এই অবস্থায় এই 25 ফুটা পেশাব যার প্যান্টে, এই প্যান্ট এটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন। আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। মুসলমানের সন্তান আজকে, অভিভাবকরাও এটা বুঝছে, মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে। এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে, তাকে তার হাতে ছেড়ে দিছে, যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম, নিজের দ্বীন, নিজের ইসলাম, নিজের কোরআন কোন জায়গা থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না, বোধ করে না। সে মনে করে আমার জিন্দেগি আমি সাজাবো, আমার জীবন আমি যেভাবে চালাইবো। আল্লাহর কসম ভাইয়া, নিজের ইচ্ছা মতো যে জীবন চলে, যে জীবন নিজের মতো করে চলে, ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, ওই জীবন হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন, ওই জীবন হাইওয়ানের জীবন। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চললো, অনুসরণ করলো, অতএব তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। এজন্য প্রিয় নওজোয়ান, নিজেরে নিয়া ভাইবো বাবা, নিজেকে নিয়া ভাইবো। নিজের ভদ্রতাটুকু যদি না শিখলা, নিজের আখলাকটুকু যদি না শিখলা, নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না, তো তুমি জীবনে শিখলা কি? তুমি জীবনে বুঝলা কি ভাইয়া? এজন্য বলতেছিলাম, ওই ইহুদিরা বলল যে তোমাদের নবী মুহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে, পেশাব পায়খানায়, এটা পর্যন্ত শিখাচ্ছে, এগুলো কি বলার বিষয় নাকি? তখন সাহাবী চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলছে, আজাল, হ বেটা, এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে। তখন তিনি বললেন যে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাথরুমে এটা না, বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব, আমরা কয়টা ঢিলা ব্যবহার করব, সেইটা পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন। তার মানে তিনি এর দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবী, বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে, হ্যাঁ তিনি আমাদের এমন নবী
জিয়ানাত, এই সব কিছুর মাখলুক, এগুলোর আর্থিক উন্নতি, নিজের আত্ম উন্নয়ন, দ্বীনের কাজের জন্য উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মজমা কায়েম করেন। রাষ্ট্রকে, দেশকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য উলামায়ে কেরাম ভিন্ন মজমায় বলেন। আবার উম্মতকে আল্লাহর দিকে ডাকার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বলেন। আবার উম্মতের কলিজা সুন্দর হওয়ার জন্য, দিল সাফ হওয়ার জন্য এই ইসলাহি বয়ানাতের মাধ্যমেও উলামায়ে উম্মত ফিকির করে থাকেন। অর্থ হইল বিভিন্ন মজমায়, বিভিন্ন আঙ্গিকে উম্মতের উলামায়ে কেরাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন দিকে ফিরাবার, মশক করাবার চেষ্টা করে থাকে। এই জন্য এই ইসলাহি ফিকিরটা, এটা হলো আর্থিক ফিকির। নিজের অন্তরাত্মা, নিজের ভেতর জগৎ, অন্তর জগৎ কিভাবে আলোকিত হবে, এটা হলো মূল মাকসাদ। আমরা অনেক সময় আমাদের একটা ত্রুটি আছে, আমরা হুজুরদের কাছে, আলেমদের কাছে প্রত্যাশা করি অনেকে এরকম যে এক বসাতেই পুরো 23 বছরের ইসলাম সব কইলে লাইতে। বুঝেন না কথা? হ্যাঁ, এটাই তো কেবল কইলেন, এটা তো কইলেন না, এটা বলবো তো আপনি আরেকদিন শুনবেন, এটা আজকে এটা শেষ করে লাইতে হইব, এমন কি জরুরি হলো? বুঝেন নাই কথাটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরের ইসলাম পুরাটা আজকের এই আধা ঘন্টার মধ্যে বলা, এটা তো আমার দায়িত্ব নাকি? এটা এমনই তো শেষ করতে হবে নাকি? তো তাই এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি হজ্জের মধ্যে মক্কা শরীফ, তো অন্য আরেক গ্রুপের হাজিদের কাছে আমার নিচে হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য। হজের আর 3 দিন বাকি মক্কায়। তা আমি প্রায় 2.5 ঘন্টা ওনাদেরকে হজ্জের সব কথা বিস্তারিত বলে, তো মুনাজাত দেমু জিজ্ঞাসা করলাম যে কারো কোনো বুঝার কিছু আসেনি, জানার কিছু? তো অর্থ কি মানে হলো এই যে তখন যা বললাম হজ সম্পর্কিত কিছু বলবেন কিনা কেউ, জানার কিছু। একজন মাঝ বয়সী চাচা ভদ্রলোক দাঁড়াইয়েই আমার বললেন, হ্যাঁ হুজুর বহুত কিছু তো কইলেন, দিন কায়েমের কথা তো কইলেন না। আম্মা কিও কইলেন? তা আমি কইলাম যে চাচা আমি রাত কায়েমের কথা কইলাম, এতক্ষণ ধরে বুঝি রাত কায়েমের কথা কইছি। আপনি কি বললেন, কি বুঝলেন? আমারে আনা হইল হজ্জের প্রশিক্ষণের জন্য। আমি আসি এখন মক্কায়, 3 দিন পরে আমাদের হজ। তো আমি এখন বলবো যে ওইখানে আমার দায়িত্ব হইলো বাংলাদেশে কারে ভোট দিবেন এটা বলুন নাকি? কথাটা বুঝছেন না? এই একটা বড় ত্রুটি, আমাদের একটা গুরুত্বপূর্ণ ত্রুটি। এটা আমরা হুজুরদের কাছে, একজন আলেমের কাছে একই সময় সবটা চাই, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ না। একে তো গুরুত্বপূর্ণ কথা বুঝবেন যে একে তো একই আলেম, সবটা বলা জরুরি না, বরং উলামায়ে কেরাম নিজেদের মধ্যে যদি কাজ বন্টন করে নেয় এটাও কোনোভাবেই দোষণীয় না। এই সমাজের যারা ডাক্তারি করে তারা ইঞ্জিনিয়ারিং করছে না, যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা ডাক্তারি করতেছে না। কথা বুঝেন না আপনার? কিন্তু মানুষের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা কথা বলেন না কেন? তাইলে আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী যদি চোখের পানি ফেলে, এটাও যেমন দ্বীনের কাজ। আল্লামা মামুনুল হক যখন গর্জে ওঠে, এটাও দ্বীনের কাজ। বুঝেন না? কেউ আওয়াজ করে বাঘের মতো, সিংহের মতো, তো দুশ্মনের কলিজায় তখন কেঁপে ওঠে। এটাও যেমন দরকার, রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলা, এটাও তো দরকার। হেফজখানার সবকও চলা দরকার, দাওরায়ে হাদিসের বুখারীর সবকও তো কি দরকার। এই এখানে আমাদের মধ্যে, অর্থাৎ আমরা তো উলামায়ে কেরাম
আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলছেন, নবীদের সিফাত হলো নবীরা সকল কাজ আল্লাহর পক্ষ থেকে সমাধা করে থাকেন, আর উম্মতের সিফাত হলো উম্মত নিজেদের মধ্যে কাজ বন্টন করে নেন। এজন্য আবু হুরায়রা যেমন হাদিসের ময়দানে প্রসিদ্ধ, খালিদ ইবনুল ওয়ালিদ জিহাদের ময়দানে প্রসিদ্ধ। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পুরা 23 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন 4 বছর। 4 বছর। তাহলে আবু হুরায়রা ছিলেন কয় বছর? আবু বকর সিদ্দিক ছিলেন কয় বছর? তাইলে স্বাভাবিক যুক্তিতে হাদিস বর্ণনা বেশি করার কথা কে? বুঝেন না আমার কথা? যুক্তি বলেন। যিনি 23 বছর ছিলেন উনি তো বেশি হাদিস বর্ণনা করার কথা। তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে হজরে, অর্থাৎ তিনি ঘরে এবং বাইরের সফরে সবসময় ছিলেন। একাকিত্বে যখন 3 রাত গারে সৌরের মধ্যে হিজরতের সময় ওই গুহার মধ্যে একাকী ছিলেন, তখনও আবু বকর সাথে ছিলেন। যখন আর কেউ ছিল না তখনও তিনি একা ছিলেন। কিন্তু 4 বছরের সংস্রবপ্রাপ্ত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন বেশি। 23 বছরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আবু হুরায়রার বর্ণিত হাদিসের চাইতে অনেক কম। তো তার মানে আবু বকর সিদ্দিক একদিকে সামলাইছেন, আবু হুরায়রা আরেক দিক সামলাইছেন। কথা বুঝছেন কি না বলেন? তো এই জন্য বললাম ভাই, ইসলাহি মজলিসের ক্ষেত্রে এটা একটা, ওই যে কিছু মানুষ আছে যে আরে হুজুর এসব তসবিহ লইয়া বইয়া থাকলে হইতো না, তো কি লইয়া বইতো? বালতি লইয়া। আমনে কোন কি বালতি লইয়া বইতো নাকি? তা কি লইয়া বইতো? আমনে কোন না তসবিহ লইয়া বইলে যখন হইতো না, কি লইয়া বইতো? আপনি বুদ্ধি দেন, আপনি বলে। এটা তো কোনো কি হলো না, দ্বীনের কথা হলো না, এটা ভদ্রতার কোনো কথা হলো না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয়, সেই ছোট্টবেলা থেকে আমরা যখন ছাত্র, রানীর বাজার মাদ্রাসায় যখন আসা যাওয়া করতাম, আমার ছোট ভাই 2 জনই হুজুরের ছাত্র। আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। ছোটবেলাতেই আমরা ছাত্র জীবন থাকতেই হুজুরকে চিনি, দেখছি বছরের পর বছর ধরে। কর্মজীবনের আজকের এই লম্বা হায়াত, সব সময় আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে দেখছি। এই তাসাউফ, আধ্যাত্মিকতা, মানুষের আত্মশুদ্ধি, ইসলাহি ফিকির, এটা খুব বেশি তিনি করে থাকেন, করছেন, এখনো করতেছেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত এমন মুবারক মেহনতের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, আর্থিক উন্নতি, আর্থিক সৌন্দর্য, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে। আর কোরআনের ভাষায় সফলতা মানে জান্নাত পাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। সরাসরি কোরআনে আল্লাহ বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় সফলতা জান্নাত পাওয়া। সফলতা কি পাওয়া বলেন না? জান্নাত পাওয়া। তো আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে, মানে জান্নাত পেয়েছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য অন্তর পবিত্র রাখা, দিল সাফ করা, এটার উপরে মেহনত, চেষ্টা করা, এটার জন্য চেষ্টা তদবির করা, এটা জরুরি।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কসম করছেন যে কথা বলার জন্য, সেটা হলো এই অন্তর পবিত্র করার জন্য, এই মেহনতের জন্য। কোরআন শরীফে বহু কথা বলার জন্য আল্লাহ নিজে কসম করছে, কসম বিভিন্ন জিনিসের, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এগুলা কসম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এগুলা কসম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এগুলা কসম। এরকম কসম আছে কোরআনে। আল্লাহ কসম করে করে বিভিন্ন জিনিসের আল্লাহ বিভিন্ন কথা বলছেন। কোথাও একটা কসম করছে, দুইটা, তিনটা, চারটা, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একসাথে 14টা কসম করছেন এক জায়গায়। 14টি কসম করে ধারাবাহিক 14টা কসম করে এরপরে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সে সফল হয়েছে। আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য আমি 14টি কসম করলাম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এই সূরা। এখানে প্রতিটার মধ্যে দুইটা দুইটা কসম আছে। খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে আমরা এটা পুরাপুরি শুনছি, আমি নিজে শুনছি এই ব্যাখ্যাটা, 14টি কসমের ব্যাখ্যা। তাহলে বলতেছিলাম কাদ আফলাহা মান যাক্কাহা, অন্তরকে পবিত্র করা, অন্তরকে পবিত্র করা কারো মাধ্যমে, কারো তত্ত্বাবধানে, কারো কাছে নিজেকে সুপুর্দ করার মাধ্যমে নিজের দিল সাফ করা, নিজের অন্তরকে অসংখ্য মন্দ অভ্যাস, কুরিপু, বদ আখলাক থেকে পবিত্র করে উত্তম অভ্যাস, উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করা। এটা একটা মেহনত, এটা এমনি হয় না, বলে দিলেই হবে না যে ভালো হয়ে যাও। বুঝেন না কথাটা? এরকম এক লাইন বলে দেওয়া যাবে না, এ বললেই সে ভালো হয়ে গেল, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। অথবা নিজে নিজে বলল আমি ভালো হয়ে গেলাম, না, আমি ভালো হয়ে গেলাম বললেই ভালো হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, মায়া, রহমত যদি তোমাদের উপরে না হয়, কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। বিশ্বাস করেন, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন বরং আল্লাহই যাকে চান, ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন। তাহলে আল্লাহ দয়া করে যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন, নিজে নিজে হয় না। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায়, সূরা বাকারাতে 2 বার, সূরা আলে ইমরানের মধ্যে 1 বার, সূরা জুমা, সূরা জুমার মধ্যে 1 বার, কোরআনুল কারীমে মোটে 4 বার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন পাঠাইছেন, নবীজি কেন আসলেন পৃথিবীতে, 23 বছরে তিনি কি করলেন, আল্লাহ তাকে কেন পাঠাইলেন। কোরআনুল কারীমে 4 বার এই কথা আছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এই আয়াতে 1 বার আছে। কামা আরসালনা ফীকুম রাসূলান, এই আয়াতে আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এই আয়াতে আছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই আয়াতে আছে। 4 বার এই কথাটা আল্লাহ উল্লেখ করছে যে আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি 3টি উদ্দেশ্যে।
এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতকে শোনাবে, শিখাবে। এই মাকসাদে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। 2 ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরকে তিনি সমস্ত মন্দ আখলাক থেকে পবিত্র করে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দেবেন, সুসজ্জিত করে দেবেন, পরিশুদ্ধ করে দিবেন। এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে তালিম মানে পুরা জিন্দেগি গঠন, হাসি কান্না আনন্দ বেদনা, আহার নিদ্রা ঘুম, দাঁড়ানো বসা চলা ফেরা, ঘর সংসার আচরণ, ব্যক্তিগত পারিবারিক সামাজিক বাজার ব্যবসা লেনদেন, জীবনের প্রতিটা অংশ, প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত কিভাবে ব্যয় করবে, পরিচালিত করবে কোরআন সুন্নাহর আলোকে, সেই তালিম সেই প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়ার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি পান করতেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বর্ণনা করছেন লা ইয়াতানাফফাসু ফিল ইনা, তিনি গ্লাসের মধ্যে নিঃশ্বাস ফেলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে, কমপক্ষে 3 ঢোকে মানে 3 নিঃশ্বাসে পানি পান করতেন, আর প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন। তাইলে বুঝাইছে উম্মত, আমি তোমাদেরকে প্রতিটা নিঃশ্বাস কেমনে ফেলবা এই নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিয়ে গেলাম। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলোকিত ধবধবে সূর্যের প্রখর আলো বিশিষ্ট এক দিন, যে আলোতে কোনো মেঘ নাই, দাগ নাই, কোন রকমের কালিমা নাই, একদম ফকফকা, একদম উজ্জ্বল আলোকিত সূর্যের একটি দিন যেরকম হয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূল তোমাদেরকে এরকম একটি আলোকিত দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর দিনের আলোতে সব মাসআলা যেমন স্পষ্ট করে দিছি, সব বিষয়ের প্রশ্নের জবাব, রাতের অন্ধকারে একাকিত্বেরও সব বিষয়ের জবাব আমি রাসূল বলে দিয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা চলবে কিভাবে সেটাও বলেছি, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশায় কি করণীয় সেটাও বলেছি, সেটাও বলেছি, আমি কোনো কিছু বাদ দিইনি। আনা লাকুম মিসলাল ওয়ালিদ উআল্লিমুকুম কুল্লা শাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাইছেন। মদিনার ইহুদি যারা, তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী। এই বেটা, এটা কি বড় নবী বেটা, এত বড় শ্রেষ্ঠ নবী, এগুলো কি শিখায়? তো সাহাবী বলতেছেন কি শিখায় বলো? বলছে যে লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআতা। এই বেটা, বাথরুমে বসে কেমনে এইটাও দি তোদের নবী বলে বেটা, এটা কি এটা কোনো শেখানোর কিছু? টয়লেটে কেমনে বইবো আর কি। আমাদের ছেলে পেলে দেখেন না, হাজারো কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে, কিছু আছে, এটা ভাবে ওরা। সে মনে করে মুতে ধরছে, মুতালাম লয়ে কথা, মন চাইলে দাঁড়াইয়া মুতে, মন চাইলে বইয়া মুতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মুতে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মুতে বেটা। কিভাবে জানেন? অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এজন্য ঢিলা কুলুক নিতে হয়, একটু সময় অপেক্ষা করতে হয়। এটা নববী সুন্নাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি শিখায়া দিয়ে গেছেন। কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব কইরাই সেইটা টান দিয়ে হাঁটা ধরে, তার যে বাকি 3 ফুটা 4 ফুটা 5 ফুটা পেশাব পরে ঝরে, এগুলো তার প্যান্টের মধ্যে পড়ে, আর এই সময় তো সে হাঁটতেছে, এই জন্য বাকি পেশাবটা হাঁটতে হাঁটতে মুতে। বুঝেন নাই? কথা কয় শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? শুদ্ধ মারো,
হ্যাঁ, কেমনে মতন লাগে সেইটাই বোঝো না, অপদার্থ। শুদ্ধ কও কিত্তা? হ্যাঁ, দুইটা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক। শুদ্ধ কও কেন? পানি তো নিছো না, টয়লেট পেপারই তো ব্যবহার করো নাই। হ্যাঁ, সারাদিনে যদি 5 বার পেশাব করে থাকো আর একবারও যদি পানি নাও নাই, বাকি চেইন টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে, তাহলে 5 ফাঁসা যদি 25 ফোঁটা হয়, তাতে একটা হোমিও বোতল বেড়ে যাবে। কথা বলেন? হ্যাঁ, তাইলে এই অবস্থায় এই 25 ফোঁটা পেশাব যার প্যান্টে, এই প্যান্ট এটার মধ্যে কি পরিমাণ দুর্গন্ধ আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন। আহা, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। মুসলমানের সন্তান আজকে, অভিভাবকরাও এটা বুঝছে, মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে। এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে, তাকে তার হাতে ছেড়ে দিছে, যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম, নিজের দিন, নিজের ইসলাম, নিজের কোরআন কোন জায়গা থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না, বোধ করে না। সে মনে করে আমার জিন্দেগি আমি সাজাবো, আমার জীবন আমি যেভাবে চালাইবো। আল্লাহর কসম ভাইয়া, নিজের ইচ্ছা মতো যে জীবন চলে, যে জীবন নিজের মতো করে চলে, ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, ওই জীবন হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন, ওই জীবন হাইওয়ানের জীবন। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চললো, অনুসরণ করলো, অতএব তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। এজন্য প্রিয় নওজোয়ান, নিজেরে নিয়ে ভাইবো বাবা, নিজেকে নিয়ে ভাইবো। নিজের ভদ্রতাটুকু যদি না শিখলা, নিজের আখলাকটুকু যদি না শিখলা, নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না, তো তুমি জীবনে শিখলা কি? তুমি জীবনে বুঝলা কি ভাইয়া? এজন্য বলতেছিলাম, ওই ইহুদিরা বলল যে তোমাদের নবী মুহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে, পেশাব পায়খানায়, এটা পর্যন্ত শিখাচ্ছে, এগুলো কি বলার বিষয় নাকি? তখন সাহাবী চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলছে, আজাল, হ বেটা, এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে। তখন তিনি বললেন যে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাথরুমে এটা না, বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব, আমরা কয়টা ঢিলা ব্যবহার করব, সেইটা পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে শিখায়া দিয়েছেন। তার মানে তিনি এক দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবী, বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে, হ্যাঁ, তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, আমাদের নানুপুর হযরত দামাত বারাকাতুহুম, এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইস, সারা পৃথিবী খ্যাত ওয়াইস হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি অনেক আগেই এসেছেন, বিশ্রামে আছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না, এখানে মূলত আমরা আসছি আশা, উপস্থিত হওয়া, এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর
তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে পবিত্র করা, দিল সাফ করা, সমস্ত মন্দ আখলাক থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাক দ্বারা সুসজ্জিত করা। অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই, কিশোর নওজোয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই, প্রিয় ভাই, নিজের হাতে নিজে চললে, শুধুমাত্র মোবাইল দেখে দেখে, শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবা না ভাইয়া। প্রিয় বন্ধু, আমি বলে গেলাম, যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিছ, যারা তোমরা 24 ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ, এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না। এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে ফেলবে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, ধর্ম, কর্ম, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজের এই মোবাইলের উপরে ছেড়ে দিলা, সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা। তোমার সমবয়সী বন্ধু 8 ঘন্টা 10 ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল 3টা বাজে এই 4টা বন্ধুর লগে বাইর হইলা, তোমার বন্ধু সমবয়সী রাতের 11টা বাজে ঘরে ফিরলা, মাঝখানে 8 ঘন্টা গেছে, 3টা থেকে 11টা, আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এশার ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজ হইছে, কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটাবারও তোমার 1 ওয়াক্ত নামাজের কথা বলল না, বরং একবার নারী, একবার ছবি, একবার গান, একবার বাদ্য, একবার মোবাইল, একবার অসভ্য কথা, অশ্লীলতা, বেহায়াপনা, এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে, এই নিয়েই ব্যস্ত রাখছে। আল্লাহর কসম বন্ধু, এই মানুষ তোমার বন্ধু না, ও শয়তান, শয়তান, শয়তান ছাড়া আর কিচ্ছু না হয়। ওইটা ইবলিস, ওইটা ইবলিস, ওইটা ইবলিস, ওইটা আদুব্বুম মুবিন, ওইটা স্পষ্ট শত্রু শয়তান, স্পষ্ট দুশমন এটা, যে তোমারে আল্লাহ চিনায় না, যে তোমারে আখিরাত চিনায় না, যে তোমারে পরকাল মনে করায় না, যে তোমারে মালিকের সন্ধান দেয় না। অতএব আমি আমার কথা শেষ করতে চাই। আমার কথা এটাই, আজকে এই তাজকিয়া, এই ইসলাহি জোর, এই আহলুল্লাহ ওলামায়ে কেরামের সংস্পর্শে, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও, বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন। আপনাদেরকে অনুরোধ করছি, তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। একাকী চলবেন না, নিজের বুঝে চইলেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জু মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বজাত, যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার বুঝে আমি চলবো, হযরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ বদজাত। ও মুস্তাকিল বিজাত না, মুস্তাকিল বদজাত। এই জন্য দয়া করে আজকের এই ইসলাহি জোড়ে আমি সকলের কাছে আহ্বান জানাই। অনেক নওজোয়ান ভাই আসছো, ভাই তোমরা নিজে নিজে চইলো না, নিজের উপরে চইলো না। চুল তোমার মন মতো, পোশাক তোমার মন মতো, তোমার জীবন চলা ফেরা মন মতো, মন চাইলে ঘুমাও, মন না চাইলে ঘুমাও না। রাতের 3টা বাজে তবুও ঘুমাচ্ছ না, সকাল 10টা বাজে তবুও উঠতেছ না। আরে দোস্ত, এটা কোনো মুমিনের জীবন হয় না, এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না, এটা কোনো ইমানদারের পরিচয় হয় না। এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে, যার কোনো লাগাম নাই, যে লাগামহীন, যার কোনো হিসাব নাই। মুমিন হিসাব করে চলে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মুমিনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি, সন্ধ্যা রাত। এজন্য 5 ওয়াক্ত নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি। যখন সকাল হয় ফজর, দুপুর হয় জোহর, বিকাল হয় আসর, সন্ধ্যা হয় মাগরিব, রাত হয় এশা। আল্লাহ তাআলা বলেন, মুমিন আমি চেয়েছি
সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি, তোমাকে বেঁধে রাখতে পারি, আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি। এই জন্য দয়া করে নিজে নিজে চইল না। আল্লাহকে বাদ দিয়ে চললে, দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে ওলামায়ে কেরামের সোহবতে সান্নিধ্যে থাকার তৌফিক দান করেন। আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই, যাদের কাছাকাছি প্রত্যেকে হুজুরের সাথে সম্পর্ক করবেন, আসা যাওয়া করবেন, হুজুরের কাছ থেকে নিজের জীবন চলার দিক নির্দেশনা গ্রহণ করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই যে মাদ্রাসাটা গড়া হয়েছে, অনেক ফিকির হুজুর সারা জীবনের তার সমস্ত অভিজ্ঞতার নির্যাস আলহামদুলিল্লাহ এখানে এই মাদ্রাসাটা শুরু করেছেন। তো এই মাদ্রাসাটার জন্য আলহামদুলিল্লাহ মসজিদের জায়গা, মসজিদ করার জন্য জায়গা কেনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে প্রায় 70 লক্ষ টাকার মতো দরকার। আমি সবার কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুপাতে আপনারা আপনাদের জায়গা থেকে আজ কিংবা কাল যার যখন সময় হয় নিজের ভালোবাসা দিয়ে তৌফিক অনুপাতে আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসার এই কাজগুলোতে আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন, এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর জন্য খরচ করে কেউ ঠকে নাই। আমনে আইসা নতুন করে ঠকতেন না, ঠকবেন না। অয়ুরবিস সাদাকাত, আল্লাহ বলছে দান সাদাকা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে থাকি। এজন্য ইনশাআল্লাহ বরকতই হবে। যারা সামর্থ্য প্রত্যেকের কাছে যার যেটুকু, যার আছে